কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবীজির উসিলায় আমরা সমস্ত নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো, বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হয়েছি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি আমরা নবীজির সানা সিফত করব, কিসের মাধ্যমে? দুরূদ ও সালামের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। যে সম্পর্কে সরাসরি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, এবং আমার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন শুধু আমি আল্লাহ পাক নয়, সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক এরকম মজলিস করি, মজলিসের ব্যবস্থা করে আমি সব সময় দায়মিভাবে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি দুরূদ শরীফ পাঠ করে থাকি, বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিচ্ছেন, আমাদেরকে আদেশ করতেছেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার বলে নিজেকে দাবি করো, যারা মুমিন মুসলমান বলে নিজেকে দাবি করো, সাল্লু আলাইহি, তোমরাও আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, সালাত পাঠ করো, বলুন সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু তাসলিমা, শুধু দুরূদ শরীফ পড়লে হবে না, তোমরা আমার হাবিবকে সালাম দাও, এবং যেভাবে সালাম দিলে আদব রক্ষা পাবে, সম্মান রক্ষা পাবে, ইজ্জত রক্ষা পাবে, সেভাবে সালাম দেওয়ার মতো বিনয়ের সহিত তোমরা আমার হাবিবকে সালাম দাও, বলুন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ পাকের আদেশ। কাজে শুধু ঈমানদারদের জন্য নয়, সমস্ত সৃষ্টির জন্য নবীজির প্রতি সালাত পাঠ করা, সালাম পাঠ করা, দুরূদ ও সালাম পাঠ করা এটা ফরজে আইন, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের গুরুত্ব বোঝার জন্য একটি ঘটনা আমাদেরকে উল্লেখ করতে হয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার জামানার ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার এত সম্পদ ছিল, এত বেশি সম্পদ ছিল, সেই সম্পদ পাহারা দেওয়ার জন্য 12,000 কুকুর, বড় বড় মোটা তাজা কুকুর পাহারাদার হিসেবে সেই সম্পদ পাহারা দিত। এতটুকু সম্পদ ওনার ছিল। প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের চেইন, স্বর্ণের হার পরানো ছিল। এবার চিন্তা করেন উনি কতটুকু সম্পদের মালিক ছিলেন। এই সম্পদ একদিন উনি নিজে একটু ঘুরে দেখার জন্য বের হলেন। হঠাৎ করে দেখলেন ভয়ঙ্কর আকৃতির একটা সূরত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার দিকে আসতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটি ভয়ঙ্কর সূরত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার দিকে আসতেছেন। এটা দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি আশ্চর্য হয়ে গেলেন, উনি অবাক হয়ে গেলেন। এই রকম ভয়ঙ্কর সূরত, এটাকে তো অন্য মানুষ দেখলে ভয়ে ইন্তেকাল করবে, মারা যাবে। তখন আস্তে আস্তে যখন ওই ভয়ঙ্কর সূরতটা যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার নিকট আসলেন, উনি জানতে চাইলেন, হে তুমি কে? তোমার আকৃতি এরকম বিকৃতি কেন?
এইরকম ভয়ঙ্কর কেন তোমাকে দেখাচ্ছে? আর আমার পাহারাদার কুকুরগুলো কোথায় গেল? ওই সূরটি বলতে লাগলো, হে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি কোনো ভয়ঙ্কর প্রাণী নয়, আমি হলাম একজন ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আমি একজন ফেরেশতা। তাহলে তোমার এই অবস্থা কেন? আর আমার এই 12,000 কুকুর থাকতে তুমি এখানে কিভাবে প্রবেশ করলে? ওই ফেরেশতা আলাইহিস সালাম জবাব দিলেন, আমার এইরকম ভয়ঙ্কর রূপ দেখে, সূরত দেখে আপনার 12,000 কুকুর তারা ভয়ে পালিয়ে গেল। এইরকম ভয়ঙ্কর সূরত। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি জানতে চাইলেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, তাহলে আপনার উপরে এই লানত পড়েছে কেন? আপনার এইরকম ভয়ঙ্কর সূরত হয়েছে কেন? ওই ফেরেশতা আলাইহিস সালাম জবাব দিলেন, হে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে আখিরি জামানায় পাঠাবেন, যিনি আল্লাহর হাবিব, পেয়ারা সৃষ্টি, পেয়ারা রসুল, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করবেন, এবং কোরআন শরীফের এমন একটি আয়াত হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে নিয়ে আখিরি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করেন এবং সব সময় পাঠ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, সব সময় কেন নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করতে হবে? সেই নবীজি তো এখনো পৃথিবীতে আসে নাই, আখিরি জামানায় আসবেন। কেন আমাদেরকে 24 ঘন্টা সেই নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে? এই ভাবনাটা আমি মনে মনে চিন্তা করলাম, ভাবনা করলাম। মুখে কিন্তু বলে নাই, আল্লাহ পাক কেন এই নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে, সেটা কিন্তু মুখে বলে নাই। আল্লাহ পাক তো আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের অন্তরস্থলের খবর আল্লাহ পাক জানে কি জানে না? আমাদের মনের মধ্যে যে কল্পনা জল্পনা হয় সেটা আল্লাহ পাক খবর রাখেন, জানেন। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আলাইহিস সালাম বললেন, আমি মাত্র মনে মনে কল্পনা করতে লাগলাম, কেন আখিরি জামানার নবীজির উপরে কেন আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে? এই বিষয়টি আমি মুখ খুলে বলি নাই, মনে মনে চিন্তা করতে লাগলাম। সাথে সাথে আমি দেখতে পেলাম, মুহূর্তের মধ্যে আমি আসমান থেকে জমিনের মধ্যে নেমে এসেছি। বলুন নাউযুবিল্লাহ। আমি আসমান থেকে জমিনের মধ্যে নেমে এসেছি এবং আমার কত সুন্দর সূরতটি হারিয়ে গেল, ফেরেশতার সূরতটি আমার হারিয়ে গেল। আমার এমন একটা ভয়ঙ্কর সূরত আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণ করালেন, যে সূরতটি নিয়ে আমি অনেকের কাছে গিয়েছি, সবাই ভয়ে আমার কাছ থেকে দূরে পালিয়ে যেত। বনের বাঘ, সিংহ, হিংস্র প্রাণীগুলা পর্যন্ত আমাকে ভয় করত। এইরকম ভয়ঙ্কর সূরত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। বলুন নাউযুবিল্লাহ। তখন ওই ফেরেশতা আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমি আপনার নিকট এসেছি কারণ আপনি আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের বন্ধু। আপনি যদি আল্লাহর নিকট দোয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে ক্ষমা করবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি জবাব দিলেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, সর্বনাশ করেছেন আপনি। যে বেয়াদবি করেছেন, যার শানে বেয়াদবি করেছেন, সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতা আলাইহিস সালাম উনি হয়তো বুঝতে পারে নাই, উনি কল্পনা করেছিল এই কথাটা। কিন্তু আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপনার হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলা দিয়ে আপনার নিকট দোয়া করতেছি। আপনার হাবিবকে তো আপনি ভালোবাসেন, আপনার হাবিবের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আপনি এই ফেরেশতা আলাইহিস সালামকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমি এই ফেরেশতা আলাইহিস সালামকে কখনো ক্ষমা করতাম না, যেহেতু আপনি নবী রাসূলের দোয়া আমি কবুল করে থাকি এবং আমি নবী আমার হাবিবের ওসিলায় দোয়া করেছেন, যার কারণে আমার হাবিবের সম্মানার্থে আমি এই ফেরেশতা আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
যখন ক্ষমা করে দিলেন তখন ওই ফেরেশতা আলাইহিস সালাম আগের সূরতে হয়ে গেল এবং উনি আবারও আল্লাহর দিদারে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ পাক যে বললেন সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম নিয়ে আল্লাহ পাক আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেন এবং সেই দুরূদ শরীফের বিরুদ্ধে চারণ শুধু মনে মনে করেছে, মুখে প্রকাশ করে নাই। এই মনে মনে প্রকাশ করার কারণে একজন ফেরেশতা যিনি পবিত্র ছিল, যার কোনো গুনাহগাতা ছিল না, ফেরেশতা আলাইহিমুস সালামের কোনো গুনাহগাতা নাই, ওই রকম একজন নিষ্পাপ ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম লানত দিয়েছিলেন শুধুমাত্র দুরূদ সালামের বিরুদ্ধে একটুখানি মনের মধ্যে কল্পনা জল্পনা করার জন্য। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই দুরূদ শরীফের কতটুকু মূল্য, কতটুকু ফজিলত? প্রিয় হাজিরিন, এরপরে আসেন এই দুরূদ শরীফকে সম্মান করলে কি রকম ফজিলত প্রাপ্ত হওয়া যায়। আমরা তো শুনলাম দুরূদ শরীফের অবমাননা করলে, দুরূদ শরীফের বিরুদ্ধে মনের মধ্যে যদি কেউ কল্পনা করে তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন লানতের মধ্যে গ্রেফতার করে নেবেন। এবার আসুন, হযরত জিবরিল আলাইহিস সালাম, ওনাকে একদিন প্রশ্ন করা হলো, আপনি ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের রসুল হলেন কিভাবে? রসুল তো উম্মতের জন্য আসে। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরও একজন রসুল ছিলেন, তিনি হলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, নবীজি স্বয়ং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জানতে চাইলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনার এত ফজিলত, এত সম্মানের কথাটি আপনি বর্ণনা করুন যেন কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। হযরত জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম আমি জিবরিল আলাইহিস সালামের কাজ ছিল একাধারা 10,000 বছর আপনি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার দুরূদ শরীফ পাঠটি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালামের রাসূল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে নবীজির আশেক হয়ে আমি দুরূদ শরীফ পাঠ করেছি, সেই নবীজির সুহবত পাওয়ার জন্য আমাকে ওহী দিয়ে অন্য ফেরেশতাকে আল্লাহ পাক নিযুক্ত করে নাই, আমাকে ওই দুরূদ শরীফের সম্মানার্থে নবীজির দরবারে 24,000 বার আমাকে নবীজির সুহবত লাভ করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম 24,000 বার নবীজির কাছে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেন? শুধু যে নবীজির আশেক হয়ে উনি দুরূদ শরীফ পাঠ করেছিলেন, সেই নবীজির দিদার পাওয়ার জন্য, সেই নবীজির সুহবত পাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের কওমরা, আদ জাতি এবং ওই বিভিন্ন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যে শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, যে মহান শক্তির অধিকারী আল্লাহ পাক আমাকে করেছেন, এই শক্তি আমাকে আল্লাহ পাক দান করেছেন শুধুমাত্র আপনি নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করার কারণে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 থেকে 6,000 নূরের পাকা দিয়েছেন। সেখান থেকে একটি ফাঁকা যদি আমি দুনিয়ার জমিনের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে এই দুনিয়াটা মুহূর্তের ভিতর ধ্বংস হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন শুধুমাত্র আপনি নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করার কারণে। বলুন সুবহানাল্লাহ। কতটুকু ফজিলত, কত সম্মান এই দুরূদ শরীফের। প্রিয় হাজিরিন, এই মাসটা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার মাস। আসলে সময় সংক্ষিপ্ত, আমাদেরকে জানতে হবে। আজকে তো আমরা যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে ওনাদের উল্টা আমরা বিরোধিতা করি। এখানে দেখেন, এমন একটি ঘটনা শুনবেন যে হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি নবীজির প্রতি মোহাব্বত করে দুরূদ শরীফ পাঠ করে, তাহলে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরবর্তী যে মানুষ পৃথিবীতে আসবে, তারা যদি আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করে এবং আপনার পিছনে যারা দুরূদ শরীফ পাঠ করে তাদের কি ফজিলত রয়েছে, সেই দুরূদ শরীফকে আপনি শুনেন, জানেন?
তখন নবীজি জবাব দিয়েছিলেন, দেখো যারা মোহাব্বত করে আমি নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করে তাদের দুরূদ শরীফ সরাসরি আমি নবীজি শুনি, আমি দেখি, এবং তাদের নাম, তাদের বাবার নাম পরিচয় পর্যন্ত আমি জানি। বলুন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হলো, তাহলে কেউ যদি মোহাব্বত করে না পড়ে, যদি কেউ মোহাব্বত করে না পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, তাদের দুরূদ শরীফও আল্লাহ পাক আমার কাছে পৌঁছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মোহাব্বত করে পড়ার মধ্যে ফজিলত হচ্ছে, এই মোহাব্বত করে পড়ার মধ্যে ফজিলত হচ্ছে প্রেম নিয়ে আমরা যারা আশেকে রসুল রয়েছি, আমরা যারা সুন্নি রয়েছি, আমরা যারা নবীজির প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করি, নবীজি সরাসরি আমাদের দুরূদ শরীফ নিজ কান মোবারকে শুনেন, পাঠাতে হয় না, ফেরেশতা আলাইহিমুস সালামের মাধ্যমে পাঠাতে হয় না, নবীজি সরাসরি নিজ কান মোবারকে আমাদের দুরূদ শরীফ শুনেন এবং নিজ চোখে দেখেন। বলুন সুবহানাল্লাহ। এবং আমাদের নাম ঠিকানাও পর্যন্ত নবীজি জানেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রেম নিয়ে পড়ার মধ্যে ফজিলত আছে না নাই? আছে। কাজে আমি অনুরোধ করব, শুধু মানুষকে দেখানোর জন্য আমরাও তো দরুদ পড়ি, অনেকে বলে না আমরাও তো দরুদ পড়ি, কিন্তু হাকিকত তাদের অন্তরের মধ্যে নবীজির প্রতি বিদ্বেষ রয়েছে, নবীজির প্রতি হিংসা রয়েছে, দুরুদ সালামের প্রতি হিংসা রয়েছে। নাউজুবিল্লাহ। এইরকম হিংসা দিয়ে পাঠ করলে সেই তার সাথে আমার নবীজির সরাসরি নিসবত হবে না। বলুন নাউজুবিল্লাহ। পেয়ারা হাজিরিন, হাসরের মাঠে আমাদের যখন বিচার করা হবে, এমন একজন ব্যক্তির আমলনামা ওজন করা হবে, দেখা যাবে তার আমলনামা, তার বদির পাল্লাটা গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, সে নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে। তখন সে হাসরের মাঠে ছুটতে থাকবেন, সে ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের কাছে যাবেন, হে ফেরেশতা আলাইহিমুস সালাম আপনারা একটু আমাদের জন্য দোয়া করুন। বিভিন্ন নবী রাসূলের কাছে যাবেন, আমার জন্য একটু দোয়া করুন। তখন সবাই বলবে, আসলে আপনার জন্য এই হাসরের মাঠে করা আমাদের জন্য কিছুই করার নাই। তখন ওনারা বলবেন, আপনাকে এমন একজন ব্যক্তির সংবাদ দিতে পারি যিনি আপনাদের নবী এবং রসুল ছিলেন, আখির রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি অমুক জায়গায় আছেন, আপনি সেখানে যান, ওনার কাছে গিয়ে আপনি কিছু ফায়দা হাসিল করতে পারেন কিনা দেখুন। তখন ওই ব্যক্তি ছুটে যাবে নবীজির কাছে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমার ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামে চলে যাব, কিন্তু আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি দয়া করে আমার জন্য নাজাতের ব্যবস্থা করুন। তখন নবীজি ওই আবার মিজানের পাল্লায় যাবেন, যার আমলনামা ওজন করা হয়ে গেছে। দেখেন নবীজির ক্ষমতা কতটুকু। আজকে তো আমরা বলি নবীজির আবার কি ক্ষমতা আছে, নবীজি তো আমাদের মতো মানুষ, এরকম আমরা বলি না। আসলে দেখেন সেই হাসরের মাঠে নবীজি ওই গুনাহগার উম্মতকে নিয়ে আবারও মিজানের পাল্লা যাবেন, বলা হবে এই ওনার আমলনামাগুলো আবার ওজন দেওয়া হোক। তখন জানানো হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নেক বদি, ওনার গুনাহ এবং সওয়াব তো আমরা ওজন দিয়েছি, আবার কেন দেবো? তখন নবীজি বললেন, দেখো এজন্য দিবে এই উম্মতের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য আজকে আমি কায়নাতবাসীকে দেখিয়ে দেব, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই ঘটনা সংগঠিত করে রাখার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি আবারও তার আমলনামাগুলো ওজন দেওয়াবেন। আবারও দেখা যাবে তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। তখন নবীজি ওনার এই যে জুব্বা মুবারক থেকে একটি কাগজের টুকরা বের করে ওই সোয়াবের পাল্লার দিকে দেবেন, দেখা যাবে মুহূর্তের মধ্যে সোয়াবের পাল্লাটা ভারী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, ওই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এমন কাগজের টুকরা রেখেছেন যে কাগজটি দেওয়া মাত্রই সোয়াবের পাল্লাটা ভারী হয়ে গেল? নবীজি বললেন, উম্মত তুমি তো জানো না, তোমরা তো হায়াতে থাকতে আমি নবীজিকে চিনো নাই, বোঝো নাই। আজকে দেখেন আমাদের মধ্যে অনেকে নবীজির সমালোচনা করে। নবীজি বলবেন, উম্মত তুমি সারাক্ষণ গুনার কাজ করেছ, তোমার বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, কিন্তু তুমি যে দুনিয়াতে থাকতে আমি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়েছিলে, সেটা মহব্বতে করেছিলে, সেই দুরূদ শরীফ সরাসরি আমি নবীজি হাত মোবারকে লিখে রেখেছি, এবং এই দুরূদ শরীফটি তোমার পাল্লায় দেওয়ার কারণে তোমার সোয়াবের পাল্লাটা ভারী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আসলে এই দুরূদ শরীফের ফজিলত আমরা কিয়ামত পর্যন্ত বর্ণনা করেও শেষ করতে পারবো না। এতটুকু দুরূদ শরীফের ফজিলত রয়েছে। বিশেষ করে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, ওনাদের মধ্যে চারজন প্রধান ফেরেশতা আলাইহিস সালাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম, এই প্রধান চারজন ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা একদিন নবীজির দরবারে আসলেন।
নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদম মুবারকে আমরা চারজন প্রধান ফেরেশতার চারটা দরখাস্ত আপনি দয়া করে কবুল করুন। নবীজি বললেন, কি দরখাস্ত বলুন। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে আপনার যে উম্মত আপনি নবীজির প্রতি মহব্বত করে দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, শুধু 10 বার, দৈনিক যদি কোনো উম্মত আপনি নবীজির প্রতি 10 বার মহব্বত করে দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটা মৃত্যুর সময় তার জানটা এমনভাবে কবজ করব, নবী রাসূলদের জান আমি যেভাবে শরীর থেকে বের করেছি সম্মানের সহিত, এইভাবে আমি ওই ব্যক্তির জানটা তার রূহ থেকে বের করব। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমিন। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত পৃথিবীর বুকে আপনি নবীজির প্রতি মহব্বতের সহিত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি ইসরাফিল আলাইহিস সালাম হাসরের মাঠে সিজদায় পড়ে যাব, তার গুনাহ খাতা যতক্ষণ ক্ষমা করাতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা তুলব না। আমি ইসরাফিল আলাইহিস সালাম ওই ব্যক্তির গুনাহ খাতা ক্ষমা করিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমিন। 3 নম্বরে হযরত মিকাইল আলাইহিস সালাম উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত দৈনিক দিনে 10 বার দুরূদ শরীফ আপনি নবীজির প্রতি মহব্বতের সহিত পাঠ করবে, প্রেম নিয়ে আশেক হয়ে পাঠ করবে, সেই উম্মত যখন হাসরের মাঠে 12টি সূর্যের তাপ যখন তার অর্ধমুষ্টি হাতে মাথার উপরে আসবে, তখন সবাই নিজের কামে নিজে সাঁতার কাটবে, এইরকম সবাই পিপাসার্ত হয়ে যাবে, তখন কেউ কোনো পানি পাবে না, একমাত্র যাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে সে পানির তৃষ্ণা থেকে মুক্তি পাবে। হযরত মিকাইল আলাইহিস সালাম উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত দৈনিক 10 বার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আপনি নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে আমি মিকাইল আলাইহিস সালাম নিজ হাতে ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। এরপরে 4th নম্বরে হযরত জিবরিল আলাইহিস সালাম উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত দৈনিক 10 বার আপনি নবীজির প্রতি প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করবে, আপনি নবীজির প্রতি মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবে শুধু 10 বার, আমি জিবরিল আলাইহিস সালাম আপনি নবীজির কাছে ওয়াদা দিছি, সেই কঠিন কিয়ামতের মাঠে মানুষ যখন ফুলসিরাত থেকে যখন বয় পেয়ে যাবে, ফুলসিরাত সোলের চেয়ে চিকন, কুরের চেয়ে দার, এইরকম কঠিন ফুলসিরাত দেখে যখন মানুষ বয় পেয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে আপনার প্রতি যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মতকে আমি চোখের পলকে আমার নূরের পাকার উপর করে আমি তাকে ফুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা শুনে রাখুন, আমি নবীজিও আমার উম্মতের আশেক, আপনারা আমার উম্মতের দরদি হয়ে যখন এই দরখাস্ত করেছেন আমি নবীজি কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমিন। নবীজি কবুল করে নিলেন। তাহলে পিয়ারে হাজিরিন, এই দুরূদ শরীফের কতটুকু মর্যাদা হযরত ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, যিনি হাদিস শরীফ সংকলন করার জন্য নবীজির মহব্বতে উনি দেশ থেকে দেশ, উনি রোম, সিরিয়া, বিভিন্ন দেশ, উনি ইরাক, ইরান, আফগানিস্তান সমস্ত দেশ উনি সফর করেছেন, শুধু খুঁজে খুঁজে নবীজির হাদিস শরীফগুলা উনি যত্ন করে লিখে রেখেছেন, সংরক্ষণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় উনি 10 লক্ষ হাদিস শরীফ মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 10 লক্ষ। ওনার যখন ইন্তেকাল হলো একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতে লাগলেন, ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি আসমানের মধ্যে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের ইমামতি করতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের ইমামতি করতেছেন। তখন ওই বুজুর্গ ব্যক্তি জানতে চাইলো, হ্যাঁ হযরত আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি, আপনি ফেরেশতা আলাইহিমুস সালামের ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, আপনি এত বড় মর্যাদা, এত বড় যোগ্যতা আপনি কিভাবে হাসিল করলেন, আমাকে একটু খুলে বলুন। হযরত আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে বুজুর্গ ব্যক্তি, আপনি ভালো করে শুনে রাখুন, আমি দুনিয়াতে থাকতে নবীজির 10 লক্ষ হাদিস শরীফ আমি নিজ হাত মোবারকে লিখে রেখেছি, এবং 10 লক্ষ হাদিস শরীফের পরে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি স্পষ্টভাবে সম্পূর্ণভাবে লিখে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণভাবে আমি লিখে রেখেছি, কাটছাট করে নাই।
সদ দিয়ে, দন্ত স দিয়ে, দ দিয়ে দুরূদ শরীফ আমি লিখি নাই। তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সংক্ষেপে নবীজির প্রতি দুরূদ শরীফ লিখবে তার চাইতে বড় কৃপণ, বড় বকিল ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ নাই। কারণ তুমি বিভিন্ন গল্প গুজব দিয়ে তুমি পৃষ্ঠাটা শেষ করেছ, খাতা শেষ করে ফেলতেছ। আমার নবীজির দুরূদ শরীফ যখন এসেছে তখন তোমার জায়গা হয় না, তোমার জায়গার কলমের আর খালি থাকে না, তুমি সংক্ষেপে নবীজির দুরূদ শরীফ লেখো। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এই দুরূদ শরীফ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এই দুরূদ শরীফ এমন একটি গুরুত্বপূর্ণ দুরূদ, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুরূদ শরীফকে যে ব্যক্তি মন থেকে সর্বোচ্চ মহব্বত করবে সে নাজাত পাবে, আর যে ব্যক্তি এই দুরূদ শরীফের নামে সংকীর্ণতা করবে সে ওই ফেরেশতা আলাইহিস সালামের মতো লানতের মধ্যে পড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। হযরত আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে বুজুর্গ ব্যক্তি, আপনি শুনে রাখুন, আমি আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি জীবদ্দশায় 10 লক্ষ হাদিস শরীফ নিজ হাত মুবারক আমি লিখেছি, এবং প্রত্যেকটা হাদিস শরীফের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি স্পষ্টভাবে লিখেছি। এই আমলটা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুরূদ শরীফের উসিলায় আসমানের মধ্যে ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের ইমাম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের কারণে আসমানের মধ্যে ফেরেশতা আলাইহিমুস সালামের ওনাদের ইমাম বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কাজেই যেটা বলতেছিলাম, এই রবিউল আউয়াল মাস বেশি বেশি দুরূদ সালামের মাস। আগামী জুমায় আপনারা আসবেন, মিলাদুন নবী সম্পর্কে যত বিপত্তি রয়েছে ইনশাআল্লাহ আপনারা প্রয়োজনে প্রশ্ন করবেন। জানার প্রয়োজন আছে না নাই? আমরা তো সব কিছু জানি না, আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মতবাদ দেখা যায়, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? প্রয়োজনে প্রশ্ন করবেন, প্রশ্ন করে আপনারা জেনে নেবেন। তারপরেও অন্তত কোনো অবস্থাতে যেন নবীজির প্রতি বিদ্বেষ না থাকে, নবীজির শানে যেন কোনো বিয়াদবি না হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষ নয়, ফেরেশতা নয়, সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক ফরজে আইন করে দিয়েছেন নবীজির প্রতি সালাত ও সালাম পাঠ করা। বলুন সুবহানাল্লাহ। এটা ফরজ আইন সমস্ত সৃষ্টি জগতের জন্য। বিশেষ করে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালামের জন্য ফরজ আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা সব সময় নবীজির প্রতি সালাতু সালাম পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক এবং আমার ফেরেশতা আলাইহিমুস সালাম আমরা নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করি। এখানে আল্লাহ পাক বলেন না কতক্ষণ পাঠ করেন। আল্লাহ পাকের কোনো নামাজ নাই, কোনো ইবাদত বন্দেগী নাই, কিন্তু কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন উনি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত একদিন বন্ধ হয়ে যাবে। আমরা মারা যাওয়ার সাথে সাথে, কিয়ামত হওয়ার সাথে সাথে আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু একটি আমল সারা পৃথিবীর বুকে জারি থাকবে, সেটা হচ্ছে নবীজির প্রতি দুরূদ ও সালাম। বলুন সুবহানাল্লাহ। কারণ সেটা সরাসরি আল্লাহ পাক উনি করেন। তাহলে আল্লাহ পাক যখন থাকবেন, নবীজির সানা সিফত, নবীজির দুরূদ ও সালামও সব সময় থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের বিরোধিতা, এই দুরূদ সালামের বিরোধিতা আপনারা কেউ করবেন না।